হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, বাংলাদেশে মাছ বিক্রির টাকা হাতাতেও সিন্ডিকেট এবার শাহজাহানের। এটি চার্জশিটে নয় তথ্য। বাজারে থেকে কম দামে মাছ রপ্তানি করা হচ্ছে বলে নথিতে দেখানো হতো দাবির ইডি। অবশ্যই আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো। তার আগে আপনি যদি এই চ্যানেল নতুন থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এরকম নিত্য নতুন ও রাজনৈতিক আপডেটগুলিকে সবার আগে পাওয়ার জন্য। বদরের দখল করা জমিতে জোর করে মাছ চাষ, সেই মাছ বিক্রি করে সন্দেশখালী শেখ শাহজাহানের টাকা হাতানোর নতুন সিন্ডিকেটের হদিশ পেল এনফোর্সমেন্ট ডিরেক্টর। সম্প্রতি আদালতে পেশ করা চার্জশিটে এই তথ্য উল্লেখ করেছে ইডি। চার্জশিটে ইডির দাবি, বাংলাদেশে বিপুল পরিমাণ মাছ রপ্তানি করতেন শাহজাহান। ওই রপ্তানির একটি অংশ হাওয়াল এবং মাধ্যমে চোরা পথে এসে পৌঁছাত তার কাছে। ইডি মতে মাছ ও চিংড়ি বিক্রেতা ওই সংস্থাগুলির নাম আসলে সিন্ডিকেটে চালাতেন শাহজাহান। শাহজাহানের মেয়ের নামে তৈরি একটি সংস্থার হদিশ প্রথমে পায় ইডি। ওই সংস্থাটির যাবতীয় হিসাব নিকাশ রাখতেন আলমগীর। ক্রমে তদন্ত করে ইডি শাহজাহানের একই ধরনের আরও একটি সংস্থার সন্ধান পায়। ওই সংস্থাটির যাবতীয় দেখভাল করতেন সিরাজউদ্দিন। ইডি সূত্র জানিয়েছে, বিঘের পর বিঘে ধানি জমি দখল করে মাছ ও চিংড়ি চাষ করতে বাধ্য করেন শেখ শাহজাহান। ওই জমি তথা ভেরিতে উৎপন্ন হওয়া যাবতীয় মাছ ও চিংড়ি দুটি সংস্থার মাধ্যমে শাহজাহান কিনে নিতেন বলে অভিযোগ। এর মধ্যে একটি সংস্থা চালাতেন শাহজাহানের এক ভাই শেখ আলমগীর, অন্য সংস্থাটি চালাত শাহজাহান আরেক ভাই সিরাজউদ্দিন। ইডির হাতে গ্রেপ্তার হয়েছেন আলমগীর। যদিও হোমিওপ্যাথিক চিকিৎসক হিসাবে পরিচিত সিরাজউদ্দিন এখনও পলাতক। ইডির দাবি, ওই দুটি সংস্থার মাধ্যমে মৎস্যজীবীদের কাছ থেকে যাবতীয় মাছ ও চিংড়ি কিনে নিতেন শাহজাহানের দুই ভাই। চাষিদের কাছ থেকে বাজারের দামের কখনো দ্বিগুণ আবার কখনো বা আড়াই গুণ মূল্য মাছ ও চিংড়ি কেনা হচ্ছে বলেও দেখানো হতো। বন্ধুরা, আপনার প্রসঙ্গে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।